এইচএসসির রেজাল্ট কয়টায় প্রকাশ করা হবে? অনেক শিক্ষার্থী এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, তাদেরকে আমরা সেই বিষয়টা ক্লিয়ার করব। এছাড়া এমন কিছু নিয়ম রয়েছে যার মাধ্যমে রেজাল্ট প্রকাশের আগেও রেজাল্ট জানা যেতে পারে যদি তারা সেই উপায়টা চালু করে। আজকে আমরা তোমাদেরকে জানাবো রেজাল্ট কখন দিবে, রেজাল্ট নিয়ে সর্বশেষ আপডেট এবং যাবতীয় যা যা রয়েছে সব কিছু। তোমাদের সকলের জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করো তোমরা। এক্ষেত্রে সবার রেজাল্ট কিন্তু ভালো হবে এমন না, কারোর রেজাল্ট হয়তো প্রত্যাশা পূরণ করতে নাও পারে। সেক্ষেত্রে সেই বন্ধুর পাশে দাঁড়িয়েও তাকে সাপোর্ট দিও এবং এবং বোর্ড চ্যালেঞ্জের সুযোগ যেহেতু আছে, হয়তো বা অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করলেও রেজাল্ট পরিবর্তন হবে কয়েকজনের, সামান্য কয়েক হাজার শিক্ষার্থীর। সেক্ষেত্রে তারপরে তুমি ট্রাই করবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। আমরা বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গ এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে রেজাল্ট কখন প্রকাশ করা হবে। প্রথমত গত বছর রেজাল্ট প্রকাশ করা হয়েছিল 11টায়, কিন্তু চলতি বছর রেজাল্ট প্রকাশ করা হবে 10টায়। এর একটাই কারণ, আগের প্রধানমন্ত্রীর অনুমতি এটা ওটা অনেক কিছু দরকার ছিল, বাট রাইট নাও সেরকম কোনো কিছু না। সংবাদ মাধ্যমকে একটি মূলত সংবাদ বিজ্ঞপ্তি বলি বা আমরা যদি বলি একটা ইন্টারভিউর মতো দেওয়া হবে, লাইভ করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যেখানে সাংবাদিকরা উপস্থিত থাকবে, যেখানে তোমাদের পাশের হার বা বাকি বিষয়গুলো এক্সপ্লেন করা হবে। আর এই পাশ দিয়ে অনলাইনে ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। সহজে রেজাল্ট দেখতে গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট অ্যাপ 2025 লিখে সার্চ করলে 1 নাম্বারের এই অ্যাপটি ইনস্টল করতে হবে। এই অ্যাপ থেকে মার্কশিট সহ রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণের আবেদন লিঙ্ক, বোর্ড বৃত্তি ও রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়া যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। দুই জায়গা থেকে দুইটা কাজ, আর কোনো আনুষ্ঠানিকতার বিষয় থাকবে না, সরাসরি তোমরা রেজাল্ট দেখতে পারবা। ওকে, এবং এক্ষেত্রে তোমরা চাইলে স্কুল বা তোমাদের কলেজগুলোতে গিয়েও রেজাল্ট দেখতে পারবে, কারণ কলেজের সার্ভারেও সেগুলো আপডেট করে দেওয়া হবে। এছাড়া তোমাদের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে তোমরা রেজাল্টগুলো দেখতে পারবা। দেখো 10টার আগে রেজাল্ট দেখার পসিবিলিটি খুবই কম, কিন্তু গত বছর যেটা হয়েছিল বা এবছরও এইচএসসির ক্ষেত্রে যেটা হয়েছিল যে মানে যে টাইম দিয়েছিল তারা রেজাল্ট প্রকাশ করার, ধরুন যে 2টা অথবা 1টা, এই টাইমের ঠিক আধা ঘন্টা আগে ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। মূলত ওয়েব বেস রেজাল্ট, যেটাতে মার্কশিট ও রেজাল্ট দেখা যায়, আমরা যে রেজাল্ট দেখার নিয়মগুলো দেখিয়েছিলাম সেখানে একটা ওয়েবসাইট ছিল যে ওয়েব বেস রেজাল্ট। ওই ওয়েবসাইটই মূলত দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম আগে আগে রেজাল্টটা পাবলিশ করে দেয়, কারণ ওয়েবসাইটে এত পরিমাণের ভিজিটর যে চলে যায়, যার কারণে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারে না বা দেখা যায় ওয়েবসাইট ডাউন হয়ে যায়। তো ওয়েবসাইটে ভিড় কমাইতে অনেক সময় দেখা যায় রেজাল্ট তারা কিন্তু প্রকাশ করে দেয় তোমার ঠিক আধা ঘন্টা বা 10-15 মিনিট আগে অনেকেই শিক্ষার্থীরা রেজাল্ট পেয়ে যেতে পারো। এখন এই পয়েন্টে একটা কথা হচ্ছে, ভাই আমি SMS পাঠালে কি আগে রেজাল্ট পাবো? আমি আবারও বলছি, তোমরা কনফার্ম হও রেজাল্ট প্রকাশ হয়েছে, তারপর তোমরা SMS পাঠাইও। কারণ এখানে তুমি আগে SMS পাঠালে টাকা কেটে নিয়ে যাবে, কিন্তু তোমার রেজাল্ট আসবে না। তাই অবশ্যই SMS এর মাধ্যমে রেজাল্ট দ্রুত দেখতে পারবা, কারণ অনলাইনে তো একটা ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করতে হয়, নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করতে হয়, কিন্তু SMS-এ কিন্তু তা না। নেটওয়ার্ক নর্মালি কলিং করার নেটওয়ার্ক থাকলেই SMS পাঠিয়ে রেজাল্টটা তোমরা দেখতে পারছো। এক্ষেত্রে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার আগে ট্রাই করবা, এতে করে তুমি কত GPA পেয়েছো সে পয়েন্ট অন্তপক্ষে জানতে পারলা, তুমি একটু দুশ্চিন্তামুক্ত হইলা, অথবা দুশ্চিন্তায় পড়ে গেলে যদি রেজাল্ট খারাপ হয়। বাট SMS তোমাকে সবচেয়ে ফার্স্ট রেজাল্ট দিবে, ডেলিভারি করবে। সেকেন্ড যে প্রসেসটা সেটা হচ্ছে অনলাইনে তুমি বিস্তারিত দেখতে পারবা, লাইক মার্কশিট থেকে শুরু করে সকল কিছু। এই পয়েন্টে তোমাদেরকে আরও একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই, শিক্ষা বোর্ডগুলো কিন্তু নির্দেশনা দিয়েছে তারা কয়েকদিন মাত্র মার্কশিট শো করবে, তারা মার্কশিট কিন্তু বেশি দিন রাখবে না। তাই তোমরা অবশ্যই তোমাদের মার্কশিট ডাউনলোড করবা, প্রিন্ট আউট করে রাখবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা, কারণ ইন ফিউচারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বল যে কোনো ক্ষেত্রে মার্কশিটের প্রয়োজন হতে পারে। এই বিষয়টার প্রতি বিশেষভাবে তোমরা নজর রাখবা। আর সর্বশেষ তোমাদেরকে বলবো, তোমাদের জন্য দোয়া, শুভকামনা রইল। বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলি, বোর্ড চ্যালেঞ্জ শুরু হচ্ছে রেজাল্ট প্রকাশের পরের দিন থেকে। তবে এখানে অনলাইন আবেদন, আমরা নতুন এই আবেদন প্রক্রিয়া সম্পর্কে তোমাদেরকে অবগত করব ভিডিও করার মাধ্যমে, তোমরা টেনশন করো না। তবে আমার পরামর্শ থাকবে, অনেকেই বলে বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নাই, যারা বলে তারা জানে না, বাট আমরা জানি। দেখো নর্মালি ধরুন যে 2 লাখ শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে, সেখানে 10,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, মানে 1 লাখে 5%। ওভারঅল ধরুন যে আমরা 5% স্টুডেন্ট রেজাল্ট চেঞ্জ হয়। এখন 5% মানে কিন্তু 2 লাখে 10,000 শিক্ষার্থী, তাও কিন্তু কম না, তুমি বুঝতেছো, 10,000 শিক্ষার্থী। হ্যাঁ, যদি 2 লাখে যদি তোমার 50,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো তাহলে খুব ভালো হতো, বাট এই যে 10,000 শিক্ষার্থী, তাও কি কম? 10,000 শিক্ষার্থী ফেল থেকে পাশ আসতে, সেটা কি কম? তোমার কাছে কি মনে হয়? আমার কাছে কিন্তু এটা সংখ্যাটা কম মনে হয় না। যারা সত্যি যোগ্য তারা কিন্তু রেজাল্টটা চেঞ্জ হয়ে যাবে। তোমাকে যদি মনে হয় যে রেজাল্ট পরিবর্তন হওয়া দরকার, বা তোমার রেজাল্ট মনে হচ্ছে যে কম এসেছে, আরও ভালো রেজাল্ট ডিজার্ভ করো তুমি,
সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করাটা মাস্ট, এবং এক্ষেত্রে 200-400 টাকা যদি তোমার চলে যায় সেটা তোমার খরচ করা উচিত। শিক্ষা বোর্ড এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিবে, কিন্তু তোমার কোনো এখানে অপশন নাই। তুমি যদি একবার বোর্ড চ্যালেঞ্জ করে দেখো, অন্তপাকে কনফিউশনটা ক্লিয়ার হইলে পরবর্তীতে আর দোটানের মধ্যে থাকতে হবে না, মন খারাপের মধ্যে থাকতে হবে না, যে তুমি তোমার জায়গা থেকে ট্রাই তো করেছো। সো আমার পরামর্শ থাকবে, অফকোর্স তোমরা বোর্ড চ্যালেঞ্জ করে আবেদন, আমরা প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। অনেকে তোমাদের পোলাপান, অনেক বন্ধু বান্ধব বলে বোর্ড চেঞ্জ করে কোনো লাভ নাই, কোনো কিছু হবে না, রেজাল্ট চেঞ্জ হবে না। আচ্ছা, রেজাল্ট প্রত্যেক বছর 5-10 হাজার শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ হয়, তাহলে ওরা কীভাবে চেঞ্জ হয়? চেঞ্জ তো হচ্ছে, হ্যাঁ, সেই আনুপাতিক হারে না, যে অনুপাতিক হারে আবেদন করছে। তো ক্লিয়ার করলাম সব বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমাদের জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।